নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরন বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করবো, দেখুন কচি কুমড়ো, একদম গাছের কচি কুমড়ো নিয়েছি, সঙ্গে একটা আলু নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আসুন দেখে নিই কাঁচা কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করি। বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, ততক্ষণ মাছ কটা একটু মেখে নিচ্ছি, তারপরে কুমড়োটা কেটে নেব। কুমড়ো আলু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ি আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। আজকে রান্নাটা সরষের তেলেই করব। লবণ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এই কচি কুমড়ো দিয়ে যে চিংড়ি মাছটা রান্না করলে না দারুণ লাগে খেতে। কচি কুমড়োর স্বাদটাই আছে আলাদা। তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করেছে, দেশ বিদেশ দূরে কাছে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনো নতুন, আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিংড়ি মাছগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো, একদমও কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে বেশি। একটু ভেজে নিচ্ছি। কুমড়োটা এখন আমি কেটে নিচ্ছি। এরকমভাবে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এই যে পিস পিস করে কেটে নিয়েছি সুন্দর। আর একটা বড় সাইজের যে আলুটাও আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা, আমি এখন তুলে নিচ্ছি। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়েছে, দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি, সামান্য একটু লঙ্কার গুঁড়ি দেবো, কাঁচা লঙ্কা বেটে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দারুণ লাগে এই কচি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, অসাধারণ টেস্ট। কাঁচা লঙ্কা আদা বাটা করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। ভালো করে আর একটু কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে কাঁচা লঙ্কা, একটু কষিয়ে নেব।
দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দেবো আলু আর কুমড়ো, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ দিয়ে আর একটু কষিয়ে নিয়ে একটু ঢেকে দেবো। একটু ঢেকে দিচ্ছি। চাপাটা তুলে নিলাম। অনেকটা জল ছাড়ছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষাবো না বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো এই যে পাশে আমি গরম জল বসিয়েছিলাম, এই গরম জল দিয়ে দেবো। অনেকটাই দিয়েছি, কারণ কুমড়ো যাতে ভালো করে গলে যায়। আর যে আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, জলটা ফুটে উঠুক। আবারও ঢেকে দিচ্ছি। চাপাটা আবারও তুলে নিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, একদম সুন্দর সুন্দর গন্ধ বেরিয়েছে। কুমড়োটা সবাই খেতে চায় না, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম চিংড়ি মাছ, সমস্তগুলো আমি ঢেলে দিয়ে দিলাম। বাহ, স্বাদ আজকে কুমড়োর স্বাদটা দারুণ হবে। আবারও আমি একটু ঢেকে দেবো। চাপাটা তুলে নিচ্ছি। দেখুন কুমড়োটা অনেক গলে গেছে, আলুও সুন্দর গলে গেছে। রান্নাটা আমার শেষের পর্যায়ে। বন্ধুরা, আমার এই রান্নার ভিডিও যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। হয়ে আসছে প্রায়, এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ভালো সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছ আছে, টেস্ট তো হবেই কুমড়ো। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি নামিয়ে নেব। অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমরা গরম গরম পরিবেশন করে নেব।